দুপুরবেলা আমি আর মা দুজনে মিলে চলে আসলাম বাগানে। আর বাগানে কেন এসেছি চলুন সেটা দেখে আসি। আসলে বাগানে এসেছিলাম কচু কাটার জন্য। অনেক দিন থেকে এই কচুটা খেতে ইচ্ছে করছে, তাই মাকে বললাম চলেন আমরা কচুটা কেটে নিয়ে আসি। আর এই কচুটাকে আপনারা কী নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কচুগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এই কচুগুলো কাটার পরে আর ধোয়া হবে না, তাই আগে থেকেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি সুন্দর করে কেটে নেব। তার জন্য এই যে সবগুলো কচু আমি ভালো করে কেটে নিলাম। এখানে মাত্র 2টা ডাল আনা হয়েছিল, তাতে অনেক বেশি কচু হয়েছে। আর এই কচুটা খেতে আমার এত বেশি ভালো লাগে সেটা কি আর বলবো। আজকে কচুটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, এই কারণে আরও বেশি ভালো লাগতেছে। কারণ ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি কিন্তু অসাধারণ লাগে। তো দুপুরে রান্না বান্নার জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি প্রতিদিনই রান্না করার আগে সমস্ত কিছু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, যাতে রান্না করার সময় কোনো সমস্যা না হয়। তো প্রথমে আমি কচুটা রান্না করে নেব। তার জন্য এখানে বেশি করে রসুন কুচি দিয়েছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজও দিয়েছি। কারণ কচুর মধ্যে রসুনটা বেশি দিলে একটু বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি এই যে ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন আমি তেলের মধ্যে একটু ভাজি করে নেব। তারপরে এক এক করে এখানে হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু অনেক বেশি কাঁচামরিচ দিয়েছি, এখানে আর মরিচের গুঁড়া আমি দেব না। তো ভালো করে এখন মাছের মাথাটা একটু কষান করে নেব মশলার সাথে। তারপরে এই যে কেটে রাখা কচুগুলো এখানে সব দিয়ে দিয়েছি। কচুগুলা কিন্তু আমি আঁশসহ নিয়েছি, কোনো ছাল ফালানো হয়নি। কারণ এটার উপরের ছালটা ফেলিয়ে দিলে দেখা যায় যে কচুটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তার জন্যে মা বলল যে এমনিতেই কেটে নাও, এমনিতেই এটা একদমই গলে যাবে। তো দেখে বুঝতে পারছেন পুরা এক কড়াই ভর্তি কচু হয়েছে, কিন্তু এটা রান্না করার পর একদমই অল্প হয়ে গিয়েছে। তো কচুটাকে আমি খুব ভালো করে ঢাকনাটা ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে ভালো করে আবার এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইখানে আজকে আমি একটা জিনিস অ্যাড করব, আপনারা দেখে হয়তো বা চমকে যাবেন। এখানে যে পাতাগুলো দিয়েছি এগুলো হচ্ছে লেবুর একদমই কচি পাতা। যে কোনো রান্না করার ক্ষেত্রে দেখা যায় এই কচি পাতাগুলো দিলে খাবারটা অন্যরকম একটা টেস্ট লাগে। আর হচ্ছে কিছু কিছু কচু আছে যেটা গলায় ধরে, আর এই পাতাটা দেওয়ার পরে আর কখনো গলা চুলকাবে না। তো কচু রান্না করার সময় মা দেখি সব সময় এই লেবুর পাতা দেয়, তাই ভাবলাম আমি একটু দেই। দেখেন এক কড়াই কচু ভাজি করতে করতে একদমই অল্প একটু হয়ে গেছে। তো কচুটা রান্না করা হয়ে গেছে। তারপরে এখানে কিছু মাছ ভুনা করে নেব, তেলাপিয়া মাছ। তার জন্য মাছগুলো আগেই আমি ভাজি করে নিলাম। ভাজি করে নেওয়ার পরে সব মশলাপাতি কষান করে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছটাকেও ভালো করে কষান করে নিয়ে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এই যে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে ঢাকনাটা ডেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো মাছটাও আমার মোটামুটি হয়ে গেছে। এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নেব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।